আজকে আমরা চলে এসেছি ভিক্টোরিয়া হারবারে। এটা হচ্ছে ওদের ক্লক হাউস এবং তার সাথে লাগানো যে বাস টার্মিনাল। এখানে অনেকেই ট্যুরিস্টরা আসে ডবল ডেকারে বাসে করে বিভিন্ন জায়গা দেখার জন্য। তা আমরা এখানে এসেছি হচ্ছে গিয়ে এমটিআর টিএসটি বা সিমসাসুই স্ট্যান্ডের মাধ্যমে, মানে এম স্টেশনের মাধ্যমে। আর এটা হচ্ছে গিয়ে দিনের বেলা যে ভিক্টোরিয়া হারবার থেকে হংকং আইল্যান্ডের যে প্রান্ত, তার যে ভিউ সেটা। আর এই আইল্যান্ডের আমরা আছি হচ্ছে কোলুন অংশের থেকে আমাদের ইচ্ছা হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে ওই হারবারে আমাদের যে জার্নি সেটা শুরু করব। তা সেই উদ্দেশ্যে আমরা গেলাম এবং এটা হচ্ছে গিয়ে সন্ধ্যায় যে ভিক্টোরিয়া হারবার থেকে ভিউ, যেটা হংকং আইল্যান্ডের সেই ভিউটা দেখছেন। এটা হচ্ছে ক্লাসিক হংকং বোট, পালতোলা নৌকা, অদ্ভুত সুন্দর। এগুলা ক্রুজ শিপ, যারা লং ডিস্টেন্সে ক্রুজে যেতে চায় তাদের জন্য। এটা হচ্ছে স্টার ফেরি, এটাতে করেই আমরা ওই পারে যাব। তাছাড়াও এরকম কিছু বোটেও কিছুক্ষণের জন্য এই সমুদ্রের উপরে ঘুরে বেড়ানো যায়, কিন্তু আমার কাছে এই ক্লাসিক বোটটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। কিন্তু এটাতে উঠা হয়নি, আমি স্টার ফেরিতেই যাব বলে লাইনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে কি টিকিট কেটে আমরা ঢুকলাম, $3 টিকিট। আমরা ঢোকার পরে এখানে ওয়েটিংয়ে অনেকক্ষণ বসতে হয়েছে আমাদেরকে। ইন দ্য মিন টাইম আমরা ঘুরে দেখলাম চারপাশে, দুই পাশ দিয়ে স্টার ফেরিতে ওঠা যায়। এটা একটা অংশ, আরেকটা অংশ অপোজিটে। ফেরিতে যখন ফেরিটা আসলো, সবাই এরকমভাবে তাড়াহুড়া করে চলে যাচ্ছে ফেরিতে ওঠার জন্য। বেশ বড় ফেরি, অনেকটা আমাদের দেশের গাজী স্টিমারের যে ক্লাসিক মডেলগুলো থাকে ওরকম টাইপের স্টিমারগুলোকে বলা যায়। তা আমরা লোয়ার ডেকে বসলাম। লোয়ার ডেকে বসে এই সমুদ্রের মধ্যে থেকে কোলন অংশের থেকে যাওয়া শুরু করলাম হংকং আইল্যান্ডের দিকে, এবং এত সুন্দর ভিউগুলোকে দেখা শুরু করলাম। ভালোই লাগছিল, বেশ সুন্দর বাতাস আর এত সুন্দর লাইটিং বিল্ডিংগুলোর, এটাকে আসলেই মনোমুগ্ধকর করে তুলতেছিল। আর সাথে হচ্ছে কি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন নিচে, এটা হচ্ছে কি ওই বিল্ডিং যেখানে হংকং এবং চায়নার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছিল এই হংকংয়ের হ্যান্ডওভার নিয়ে ব্রিটেনের সাথে যে চুক্তি স্বাক্ষরটা হয়। এইগুলো দেখতে দেখতে আমরা ঘাটে চলে আসলাম এবং আমাদের এই জার্নি এখানেই শেষ। ভালো জার্নি ছিল, উপভোগ করলাম সুন্দরভাবে।